নিউ গড়িয়া স্টেশনে ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। গন্তব্য পরের স্টেশন বাঘাযতীন। হঠাৎ কানে ভেসে এলো এক বহু পুরনো কণ্ঠস্বর। আরে অমর, কি খবর? কেমন আছো বলো? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। কত বছর পর দেখা হচ্ছে? 13 বছর, 13 বছর, 13 বছর পর মানে দেখা হচ্ছে। 2010 সালে সেই লাস্ট দেখা কোথায়? বালিগঞ্জে। বালিগঞ্জে, বালিগঞ্জে। আর আজকে নিউ গড়িয়া। হ্যাঁ, তখন আমি এই রুটে ট্রেনে ম্যাজিক দেখাতাম। আর দেখতে দেখতে এখান থেকে আপনারা আপনাদের গন্তব্যস্থলে চলে যাবেন। আমার কাছে কিছু ম্যাজিক, কিছু জাদু আপনারা দেখতে দেখতে চলুন। আর দেখুন, আমি বহু বছর এই লাইনে আপনাদেরকে ম্যাজিক জাদু দেখে আনন্দ পেয়েছি। এই বছর প্রথম কিছু ম্যাজিক দেখাবো, যেরকম আপনাদেরকে একটা জ্যান্ত সাপের বাচ্চা আমি বার করে দেখাবো। দেখুন সবার সামনে, এই দেখুন কত বড় আর জ্যান্ত সাপের বাচ্চা এই ট্রেনের মধ্যে আপনাদেরকে আমি বার করে দেখাচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করুন। এই খেলা আমাদের অনেক বড় বড় খেলা আছে, তাই নি? প্রথম যে সাপের বাচ্চাটা বার করবো, প্রথম ধরে আমার খালি, আর এই সাপটা বার করে আমি প্রথম এই দিদিমণির হাতে দেবো। এই দেবো না না দিদি, কোনো ভয় নেই, আপনি খালি সাপের মাথাটা ধরবেন। দিদিমণি রাজি হচ্ছে না, এই নি কিছু নেই। এই হাওয়ার থেকে ধরলাম আর জ্যান্ত সাপের বাচ্চা দেখুন চলে এসছে। বের করে দেখাই, এই আসতে, এই নিন কত বড় সাপের বাচ্চা, এখনো বেরোয়নি। দিদি হাতে সাজিয়ে দেখুন, আস্তে আস্তে বার করবো। দেখুন একদম জ্যান্ত না, এটা প্লাস্টিকের ডুপ্লিকেট। ওটা আপনাদেরকে একটু হাসানোর জন্য ইয়ার্কি মারবে। অরিজিনাল সাপ আমার কাছে থাকে না। তবে অরিজিনাল খেলাটা কি, এই দেখুন 2-3টে খেলা দেখাবো, মনে রাখবেন ট্রেনের মধ্যে এরকম খেলা আপনারা কোনোদিনও দেখেন। এই দেখুন প্রথম আমার হাতে আছে একটা রুমাল, এই নিন এমন কিছু দেখাবো অবাস্তব খেলা, যা ট্রেনের মধ্যে এত কাছের থেকে সম্ভব নয়, আপনি আগে কখনো দেখেননি। এই হাতে একটা আংটি আছে, ভালো করে দেখুন। এই আংটিটা আমি সবার সামনে এই ভদ্রলোকের হাতে দিলাম। দাদা ধরুন, একটু দেখিয়ে দিন উঁচু করে সবাইকে। ভয় নেই, ওটা সাপ হবে না, কোনো ভয় নেই, ঠিক আছে? তাই নি? তাহলে আমার হাতে রুমাল আছে, আপনি রুমালের এই মাঝখানে আংটিটাকে রেখে দিন। এই দেখলেন, আমি রুমালের ভেতর থেকে ভদ্রলোকের হাতে দিলাম। একটু বা হাত দিয়ে ধরুন, এইভাবে শক্ত করে ধরবেন, ছাড়বেন না, ঠিক আছে? ধরে আছেন তো? হ্যাঁ, এই নিন আমি এই ব্যাগের থেকে ওইভাবে না, একটু উঁচু করে ধরুন। এই নিন, একটু উঁচু করে ধরুন। একটা ফু দিন আমার হাতে, একটু ফুটু দেবেন। এখন আংটিটা আছে কি নেই? আছেন। আমি খালি 1, 2, 3 বলবো, আপনি রুমালের আংটিটা নিচে ফেলে দেবেন। তবে দয়া করে 1, 2, 3 বলার আগে ফেলবেন, ঠিক আছে? কত বললে ফেলবেন? একটু জোরে বলুন না, আছে কিনা? আছে। এই নিন একটা ফু দিন, ফুটু দেবেন না। এই নিন আছে তো? 1, 2, 3 বললে ফেলবেন। রেডি? 1, 2, 3 1 ফেলে দিলেন। কেন আরে তুলবেন না, এখন তো 1, 2, 3 বললাম, 1, 2, 3 বলিন। রুমালটা তুললাম, আংটি এখানে নেই, আংটি হাওয়ায় উঠছে। আয় হো, আংটি আপনার পকেটে চলে গেছে, বার করুন। সবার সামনে বের করে দেখান। আমার আংটি পেয়েছেন? হ্যাঁ দিন, ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, কালী বাহিনীর জন্য ধন্যবাদ দিয়ে দেখুন। এই নিন, হ্যাঁ থ্যাংক ইউ দাদা। এই নিন, এই নিন। এইবার আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সবার সামনে, একটু হাতের দিকে লক্ষ্য। এবার এই জিনিসটা যে দেখাবো, দেখুন আমি যে থলের থেকে সাপ বার করলাম, একটা রুমাল বার করলাম। আপনাদের সন্দেহ হতে পারে এর মধ্যে ডবল খাপ বা ফোল্ডিং থাকতেই পারে। হ্যাঁ, একবার চেক করি দাদা, একটু হাত দিয়ে দেখুন তো কি আছে, হাত ঢুকিয়ে দেখুন। ম্যাজিক মানে কায়দা, কিছু নেই, একদম খালি। এবার 2 মিনিটের জন্য আপনার মোবাইল ফোনটা এর মধ্যে ফেলে দিন। ফেলুন ফেলুন দাদা, আপনারটা ফেলুন, ফেলবেন না আমারটা ফেলুন। হ্যাঁ, সবাইকে দেখিয়ে ফেলুন। এখানে ফেলুন, বাইরে ফেলবেন তো দাদা, এখানে ফেলবেন কিন্তু, কারণ ফোনের কিন্তু EMI চলছে। আমি খুব গরিব ম্যাজিশিয়ান। হ্যাঁ, ট্রেনে ম্যাজিক দেখিয়ে জীবিকা নির্ভর করি। তো ফোনটা যে আপনি ফেলেছেন তার একটা প্রমাণ আমি করবো, যে ফোনটা আছে কিনা দেখে বলুন, আছে কি নেই। চোখ দিয়ে দেখুন আরামসে। আছে, থ্যাংক ইউ দাদা। আপনি কি রঙের ফোন আছে? ফোন নেই,
এই দেখুন, এই দাদা বলছে এর মধ্যে ফোন নেই। আপনি আচ্ছা, দাদা ওনাকে কেন ফসাচ্ছেন আপনি? হ্যাঁ? উনি তো ফোনটা ফেলেছে এর মধ্যে, আর ইনি বলছে ফোনটা নেই। এই দাদাকে দেখাই, আপনি দেখুন তো। নেই দাদা, আপনি দেখুন। না নেই। নেই, এই সবাই বলছে নেই। এখনো আছে, আছে বলছে এখনো আছে। আছে, এই কোনাকুনি নেটওয়ার্ক কাজ করছে। হ্যাঁ, নেটওয়ার্কটা কোনাকুনি কাজ করছেন। এবার আপনি কি বলেন দাদা? আছে, নিন। সবাই বলছে আছেন, আপনি এবার নেই। এবার দাদা বলছে আর নেই। এবার দাদা বলছে আর নেই। আচ্ছা, শেষ করলাম। হ্যাঁ, আমিও তো ছিলাম ওই ট্রেনটায়, প্রায় দেখা হতো তোমার সাথে। এই রুটে ট্রেনে ম্যাজিক দেখাতো। ঠিক বলেছ, তখন থেকে তোমার সাথে আমার পরিচয়। একদম। আচ্ছা, সব কথা কি এখানে দাঁড়িয়েই করবো? না, বসি, চলো। এত বছর পরে দেখা, দুই বন্ধুই বেশ আবেগপ্রবণ হয়ে পড়লাম। অনেকদিন মনে মনে ভাবছিলাম কি প্ল্যান করা যায়। বসার তো জায়গা নেই। হ্যাঁ, সব সিটি তো। বুক আছে। একটা কাজ করি। হ্যাঁ, বলো। চল আমরা পাটুলিতে যাই। পাটুলি? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি আমি তো দেখো ফ্রি, আমার আজকে প্রোগ্রাম নেই। তোমার হাতে সময় আছে? একদম, একদম। তাহলে চলো আমরা তাহলে পাটুলি থেকে চলো, চলো। একদম জমাট আড্ডা দিই। জমাট আড্ডা, একদম, চলো। একদম, চলো। কোনো অলৌকিক কিছুকে মানি না। অলৌকিক মানে আমি মনে করি ভগবানকে আমি মানি, কিন্তু কোনো অলৌকিককে আমি মানি না। আমি মনে করি না কোনো মানুষই পারে। আমি মনে করি না কোনো মানুষের মধ্যে এরকম অলৌকিক পাওয়ার থাকতে পারে। হ্যাঁ, এই অলৌকিক কেন আমরা সব প্রত্যেকটা মানুষই এক একটা অলৌকিক। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা অমরের সাথে গল্প করতে করতে কখন যে পাটুলিতে ঢুকে পড়েছি খেয়াল নেই। বাইপাসের ধারে এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, এত সুন্দর বাঁধানো ফুটপাত, চারপাশে অসংখ্য মুখরোচক খাবারের রেস্টুরেন্ট। আড্ডা মারার জন্য এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে। ফুটপাত ধরে এগোচ্ছি, হঠাৎই চোখে পড়ল অদূরের ওই বেঞ্চটিতে বসে থাকা লোকটি। আরে, ও তো আমার বন্ধু দেবাশিস। ইনি দেবাশিস কর্মকার, বিখ্যাত চারবাগ গ্রুপ থিয়েটারের একজন মঞ্চ অভিনেতা। পাশাপাশি বেশ কিছু টেলি ধারাবাহিকে অভিনয় করেছেন। অমর, 13 বছর পরে দেখা। ঠিক আছে। 13 বছর পর দেখা, আর চলে এলাম। বন্ধু বললো একটু পাটুলিতে গিয়ে বসবো। হ্যাঁ, কোনো কাজও ছিল না। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। 13 বছরের বন্ধু, না, না, যখন তো বন্ধুত্ব তারও একটু বেশি। আলাপ তো করতেই হয়। তা বসুন, বসুন। বসুন, হ্যাঁ, চলো। গল্প করা যাক। অবশ্যই, একদম, অবশ্যই, একদম। অবশ্যই, অবশ্যই। এত সুন্দর একটা, আর জায়গাটা দারুণ সাজিয়েছে। না, অসাধারণ। দারুণ, দারুণ, দারুণ। এবং পাটুলি আমার জায়গাটা শহর, খুবই আমার ভালো। শহর কলকাতা, আমার ভালোবাসার শহর কলকাতা। আর ভালোবাসার দুইজন মানুষকে পেয়ে গেছি, দুজনে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আর চলো বসি, একটু বসে গল্প গুজব করি। বসো, বসো। একদম, একদম। অমরের কিছু কিছু লড়াইয়ের কথা আমার মনে ছিল, সেটাই আরেকবার মনে করতে ইচ্ছে হলো। অমরের বাড়ি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে। অনেক অভাবে দারিদ্র্যে শৈশব কাটলেও সে লড়াইয়ের পিছু ছাড়েনি। গল্প নিয়ে হাজিরে এবারের পর্বে অমরের লড়াইয়ের গল্প ও তার এগিয়ে যাওয়ার গল্পটাকে তুলে ধরলাম। তো বলতে গেলে অনেক সময় বেরিয়ে যাবে, তো আমি সংক্ষেপে বলছি। আমি প্রথম যখন এই আমার বন্ধু এর সঙ্গে যখন প্রথম পরিচয়, তখন আমি বালিগঞ্জ টু শিয়ালদা ট্রেনে ম্যাজিক দেখাতাম। কি নাইল, ঠিক তো? একদম। তো ট্রেনে ম্যাজিক দেখাতাম, তখন নাইলের সঙ্গে প্রায় আমার যোগাযোগ হতো। ও বালিগঞ্জে আসতো, বোধহয় বালিগঞ্জে একটা চাকরি করতো। তারপর চলে গেলাম হাওড়া ডিভিশনে। হাওড়া ডিভিশনে প্রথমে লোকাল ট্রেনে ম্যাজিক দেখানো শুরু করলাম। তখন আমাকে প্রথম সাপোর্ট করেছিল আমাদের বাপ্পাদা বলে একজন দাদা আছে, মলয় সাহা। তিনিও আমাদের মতন হকারি করতেন, গামছা বিক্রি করতেন। আর বর্তমানে সে একটা দোকান করেছেন রামরাইয়া তলায়। দাদা আমাকে খুবই সাপোর্ট করেছিল সেই টাইমে হাওড়া ডিভিশনে আমাকে কাজ করার জন্য। তারপর আমি চলে গেলাম মেল ট্রেনে। মেল ট্রেনে যখন আমি কাজ করতাম খড়গপুর টু হাওড়া, এই যেরকম বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস, পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস, তারপর তোমার ইস্পাত, এইসব গাড়ি, দীঘা, কাণ্ডলিপ্ত, এইসব জায়গায় করতে 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 তখন আমি অনেক লোক ট্রেনের প্যাসেঞ্জার আমাকে বললো বার্থডे পার্টি আছে, তুমি ম্যাজিক शो করবে। कंफ्यूज हो गया। कोई बात नहीं, रुमाल में अंगूठी में फेंक दिया। हाँ, मैं उठाऊंगा, लोग शक करेंगे। आप ये कोना पकड़ के उठाओ रुमाल का। हाँ, रुमाल को ऊपर फेंको, अंगूठी को थोड़ा नीचे से उठाओ। अंगूठी कहाँ है? अंगूठी नहीं है।
अंगूठी गायब हो गया, कहाँ से निकालूंगा ये देखो, जरा गौर से देखिएगा, अगर अच्छा लगे तो जोरदार ताली चाहिए। हाँ, दोनों हाथ मेरा खाली है। मैडम आप एक फूंक दीजिए मेरा हाथ, थोड़ा जोर से फूंकना मत, आराम से। देखिए मैडम ने फूंक लगाया, अंगूठी इतने लोगों के सामने, सबके सामने आपका हाथ में था। आप थोड़ा और पीछे जाइएगा, ये देखिए अंगूठी आपका पॉकेट के अंदर घुस चुका है, निकालिए। माय फिंगर रिंग इन योर पॉकेट, आपका जेब का अंदर जा चुका है, सबके सामने निकाल कर दिखाइए। गायब किया, आप लोग चेक कीजिएगा मैडम, आपका दिल में बहुत शक है। এবার আস্তে আস্তে আমি ম্যাজিক শো লাইনে চলে গেলাম। আমি ইউটিউবে ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়তে লাগলাম, লোকের ভালো লাগলো। তারপর আমি বিভিন্ন জায়গায় শো পাওয়া শুরু করলাম। वंदे मातरम। বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করেছি, আর তারপরে আমি প্রায় 200খানা প্রোগ্রাম করেছি কমসে কম। মৌসুমী আইল্যান্ড, এদিকে খড়গপুর কংসাবতী, আমি কাশ্মীরে ছিলাম কিছুদিন, মুম্বাইতে আমি 1 বছর থেকে ম্যাজিক শো করেছি। তো আমার তখন থেকে জীবনটা আমার একটা অন্য দিকে চলে গেছে আর কি, মানে ম্যাজিক শো নিয়ে ব্যস্ত। নমস্কার, আমি জাদুঘর একে আচারিয়া। আজকে চলে এলাম বালিগঞ্জে ইন্দ্রজাল পিসি সরকার জুনিয়র এবং সিনিয়রের বাড়িতে। আমার মতন লাখ লাখ জাদুকর পুরো ভারতবর্ষের বুকে, শুধু পশ্চিমবাংলায় নয়, ওনার ভক্ত, আমি ওনার গুণমুগ্ধ ভক্ত। আর ওনাকে দেখেই আমরা এগোচ্ছি ম্যাজিকের দুনিয়ায়, জাদুর দুনিয়ায়, অনেক শো করছি আর চেষ্টা করছি ওনার মতন না হতে পারলেও যেন কিছুটা ওনার মতন হতে পারি, এই আশা। রিসেন্টলি আমি ইলুশনে ভিডিও করছি, আপনারা আমার ইউটিউব খুললে দেখতে পারেন। আমি অনেক এরপর অমর জানালো ওর কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা, যেমন মেলায় তাঁবু খাটিয়ে বা বড় বড় হল বুক করে টিকিট সিস্টেমে তার একক জাদু প্রদর্শনী। আচ্ছা, রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছিলে যে তুমি একজন হকার, ম্যাজিশিয়ান কি করে হকার? হকার, তো আমি পুরোপুরি হকার, আর নিজেকেও একটা হকার মনে করি। কেন সব কিছুই সবাই হচ্ছে হকার, কেউ কিছু না কিছু বিক্রি করছে। ট্রেনে ম্যাজিক দেখায়, ট্রেনে গান করে, তারাও তো মানুষ জীবিকা নির্ভর করছে, কিন্তু তাদের উপর অনেক অত্যাচার বলতে আরপিএফ তাদেরকে চোরের মতন ধরে নিয়ে গিয়ে কেস কামারি দিত। সেখান থেকে একটা সংগঠন ঢুকলো, জাতীয় বাংলা সম্মেলন, সিদ্ধবোধ দাস মহাশয় নেতৃত্বে। তো সিদ্ধদার সঙ্গে আমরা যখন হাত মেলালাম, তখন থেকে আমাদের হাওড়া লাইনে ম্যাজিক দেখাচ্ছে, কেউ হকারি করছে, কেউ গান করছে, সংগঠন লড়াই করেছে। সিদ্ধবোধ দাস, হিমাদ্রি বটব্বাল খুব লড়াই করেছে। অমরের কথায় ফুটে উঠেছিল মাটির প্রতি ভালোবাসা, যে মাটি থেকে উঠে এসেছে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। তবে এই মাটি কি তাকে কখনো দুঃখ দেয়নি? তারা অভিজ্ঞতা বলতে, দুঃখটা একসময় হতে হতে লোকের অপমান, লোকে যে অপমান করতে থাকে, তো ওটা এরকমভাবে সহ্য হয়ে যায়। সেটাই আমার হয়েছিল, যে আমার তখন আর মানে লজ্জা বলে ছিল না। আর যদি আমার লজ্জা সেই জায়গাটা থাকতো, তাহলে আমি আশা করি আমি যেটুকুনি উন্নতি করেছি বা যেটুকুনি আমি জায়গায় পৌঁছেছি, কোনোদিনই পারতাম না। চেষ্টা করছি একটা ভালো ম্যাজিশিয়ান হওয়ার, খুব চেষ্টা করছি, আর সবার সাপোর্ট চাই। ইউটিউবে চ্যানেল আমার জাদুঘর একে আচারিয়া, অনেকেই আমার চ্যানেল থেকে ভিডিও দেখে, ভালো লাগে, সেখান থেকে নাম্বার আছে, আমাকে লোকে ফোন করে। এই হলো আমার কাহিনী। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই এতক্ষণ ধরে আমাদের মনের ভিতর জমে থাকা ইচ্ছাটা অমরকে জানাতেই হলো। অমর তার স্বভাব ভঙ্গিমায় আমাদের সঙ্গে রসিকতা করে দু একটি ম্যাজিক দেখাতে সম্মতি জানায়। এই কথাটা মানে আমি গেস করেছিলাম যেরকম এটা হবে আমার সাথে। কেন আমি যখন
যেখানে যাই আর কোনো বন্ধু বান্ধব একটা কিন্তু একবার তারা ভাবে না যে ছেলেটার কাছে ম্যাজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নেই। না না, এই কথা বললে তো চলবে না। তুমি ম্যাজিশিয়ান আর তোমার ঝুলিতে ম্যাজিকের সরঞ্জাম থাকবে না। আচ্ছা, আমি একটা ভালো ক্লাসিক্যাল খেলা দেখাচ্ছি তোমাকে, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া। হ্যাঁ, তাহলে দেবাশিস খেলা দেখাচ্ছি, ওকে জায়গা ছেড়ে দিই। একদম সুন্দর প্র্যাকটিসের খেলা দেখাচ্ছি। তোমার কাছে 5 টাকা বা 10 টাকার কয়েন থাকলে আমাকে দাও। আপনার কয়েন? আচ্ছা, এই কয়েনটা তুমি দিলে, এটা আমার কয়েন নয়? না, এটা তো আমার কয়েন। মানে এর মধ্যে তুমি আবার বলতে পারবে না কোনো ম্যাজিকের কারসাজি ছিল? না। ভালো করে দেখো, ভালো করে দেখবে। এই হাত আমার খালি, এই হাতও আমার খালি, আর এই যে 10 টাকার কয়েনটা আমি এখান থেকে এইখানে রাখলাম, ভালো করে দেখো। এটা আবার দেখো, আবার দেখো। vanish হয়ে গেল। হ্যাঁ, এই বন্ধ করলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলো। তাই তো? তাহলে কোথায় রাখলাম ভালো করে দেখো। এই ধরলাম, হ্যাঁ, এই যখন ছাড়লাম এই চলে গেল। এই ব্যাগের এখান থেকে কিন্তু টানলাম, এই চলে এলো, দেখো চোখের সামনে। এবার ভালো করে দেখো, দেখো ভালো করে দেখবে। কয়েনটা তোমার কয়েন, আমি আবার তোমার সামনে হাতে রাখলাম, আবার চলে গেল। আবার আঙ্গুল থেকে টানলাম, আবার চলে এলো। তাই তো? তাহলে আমি কোথায় রাখলাম তোমরাই বলো। কোনো সন্দেহ? তো আমার তো মনে হচ্ছে তোমার এই হাতে আছে, তাই তো? ওই হাতে আছে। না, আমি এই হাতেই রেখেছি, আচ্ছা, এখানে নেই। আচ্ছা। ভালো করে দেখো ব্যাপারটা। যেমন দেখো, এই কয়েনটা আমি পকেটেই রেখেছি। ধরো, ও না, sorry। নাই, তুমি সামনে এসো, তোমাকে দিয়ে একটা দেখাই। আচ্ছা। একটু তুমি তোমার হাতটা সোজা করো। কয়েনটা কিন্তু ও দিয়েছে আমাকে এরকম সোজা। আচ্ছা। একটু তুমি একটু একটু নিচে বসতে পারবে? হ্যাঁ, তাহলে দেখাতে ভালো লাগবে। তা কত আছে তাহলে? এটা 10 টাকা। এটা তোমার হাতে পড়লে কিন্তু তুমি এরকম শক্ত করে বন্ধ করবে। আচ্ছা, ঠিক আছে? এইভাবে ধরবে আর এই বন্ধ করবে। আছে কি নেই তোমার হাত? আছে। বন্ধ করে দাও তোমার হাতটা। এখনো আছে? আছে। আচ্ছা, তুমি শক্ত করে ধরেছো? হ্যাঁ। হ্যাঁ, তো একটা কথা বলি, যে অনেক কিছু তোমরা জানলে আমার ব্যাপারে, অনেক কিছু শুনলে, কিন্তু প্রফেশনাল যখন আমি ম্যাজিক দেখাই, কয়েনটা, এবার ম্যাজিকটা তোমাকে আমি ফ্রিতে দেখাচ্ছি, কিন্তু কয়েনটা কিন্তু ওর। যদি এটা হারিয়ে যায় আইনত তোমার দোষ হবে। ঠিক আছে। তুমি কিন্তু ওকে 10 টাকাটা ফেরত আমি দেবে। দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমার হাতে আছে তো? আছে। আচ্ছা, তুমি আস্তে করে খুলে দেখাও তাহলে। এই কি হলো? কত হলো? 1 টাকা হলো। তুমি উল্টো দিকে দেখে নাও একবার, যে এদিকে আবার 1 টাকাই আছে তো? 1 টাকাই আছে। তাহলে ভালো করে দেখো। এই 1 টাকাটাকে তাহলে আমি আবার এখানে রেখে দিচ্ছি। এই জামা থেকে জাস্ট একটু মন্ত্র নিয়ে এই ফুটিয়ে দিলাম, ভালো করে দেখবে। ঠিক আছে? এই চুক্তি বাজালাম। হ্যাঁ, এই যখন বাজিয়ে এরকম খোলা একটা ফু দাও, ফু দিয়ে তুমি অবাক হয়ে যাবে। দেখো, এটা কিন্তু 10 টাকার কয়েন। দেখো, 1 টাকা এখানে নেই। আরে বাস, ঠিক আছে? হ্যাঁ, দারুণ। এটা করলে কি করে? দেখো, এইটা কোনোদিনও কোনো জাদুঘরকে জিজ্ঞেস করবে না যে করলে কি। কেন, দেখো, আমি তোমাকে এইটুকুনি বলতে পারি যে একটু এই আংটিটা খুলছি তার জন্য। আর মেন হচ্ছে পুরোপুরি সব কিছুতে সাধনার প্র্যাকটিস। হ্যাঁ, তা আমার যে মেন, তাহলে জানতে হবে হোয়াটস দ্য ম্যাজিক। ম্যাজিক ইজ নাথিং, জাস্ট এ হ্যান্ড টিক্স। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দিস ইজ মাই রিয়েল হ্যান্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? ইয়েস। এই হোক, বাংলায় বলছি। এই যে ঘুরছে কয়েনটা, দেখো, এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস। আর এই যে ঘুরছে, মন করে ঘুরছে আঙুলের মধ্যে, হ্যাঁ, এটাই ও মেন ম্যাজিক। কেমন লাগলো বলো? দুর্দান্ত। দুর্দান্ত লাগলো? কি দেবাশিস? হ্যাঁ, দারুণ দারুণ। অমরের আঙুল চালানোর নৈপুণ্য আমাদের অবাক ও মুগ্ধ করছিল। হ্যাঁ, একদম ঠিক আছে। আরে কয়েনটা তো আমার। ও আচ্ছা আচ্ছা, এই নাও, এই নাও, ভালো করে ধরো। এই নাও তোমার কয়েন, তাহলে তুমি ফেরত নিয়ে নাও। হ্যাঁ, শক্ত করে বন্ধ করো। এই বাবা, তলা থেকে বেরিয়ে আসছে। কি ব্যাপার, তোমার হাতে ফুটো নাকি? না, হাত থেকে ফুটো হয়ে গেছে। আর কিছু দেখাবে আমাদের? আচ্ছা, আমাদের তো মানে একটা ইনস্ট্রুমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই ইনস্ট্রুমেন্টটা দেখো। ওর যে কয়েনটা, কয়েন যেটা দিয়েছে, সেটাকে আমি কি করছি, এই নিয়ে এই কয়েনটাকে এখানে এইভাবে ছেড়ে দিয়ে, আর সেটাকে আমি এই যাবে। কি ব্যাপার? বাইপাসের পাশে একটা মনোরম পরিবেশে অমরের জাদু আমি আর দেবাশিস দারুণভাবে উপভোগ করছিলাম। কখন যে দেখতে দেখতে মহানগরীর বুকে সন্ধ্যা ঘনিয়ে এলো বুঝতেই পারিনি।
নিয়নের আলোকমালায় পাটুলি তখন আরো বর্ণিল রূপে সেজে উঠেছে। মায়াবী মুহূর্তগুলোকে ছেড়ে আসতে মোটেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরো কিছুক্ষণ বসি, কিন্তু দূরের ওই রেস্তোরাঁর সুঘ্রাণের আহ্বান আমাদেরকে যেন দিল জানান, এসো পথিক, এখানে একবার এসে চা পান করে যাও। আমরা প্রবেশ করলাম সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর নামাঙ্কিত টি স্টলে। মাটির ভাঁড়ে স্পেশাল চা, আর তার সাথে শুনছিলাম নচিদার গান। সব মিলিয়ে মুহূর্তটাকে আমরা দারুণ উপভোগ করছিলাম। অমরের ইন্দ্রজাল আরো ছড়িয়ে পড়ুক মানুষের মনে। এই যুগে হাসি কমে গেছে, ওর জাদু যেন মায়াবী মন্ত্র বলে মানুষের মুখে হাসি নিয়ে আসে, মানুষকে আনন্দ দেয়, যা অকৃত্রিম।